আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাল্টিমিডিয়া ফর ক্লাস 7 আরকে নিউজের পক্ষ থেকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও ক্লাস শুরু করছি। তোমরা ভিডিওটি দেখবে, শুনবে, বুঝবে, বেশি বেশি করে লাইক, শেয়ার, কমেন্ট করবে যাতে তোমার অন্য বন্ধুরা উপকৃত হতে পারে। I am Mohammad Noor Mujahid Biswas Reza, Assistant Teacher, Sociology, Ratandia Rajanikanto Government Model High School, Ratandia Kalukhali Rajbari. English for today, Class 7, Unit 4, Lesson 6, Morality Show, page number 37, A and B. সব ঠিক আছে, অর্থাৎ এই লিসন বা এই অধ্যায় বা এই চ্যাপ্টারের নাম হচ্ছে কি মোরালিটি শপ, যার মানে কি নৈতিকতার দোকান। মোরালিটি মানে হচ্ছে নৈতিকতা। কিছু কিওয়ার্ডস রয়েছে, প্রাইস ট্যাগ, কনসায়েন্স এবং প্রি। তো প্রাইস ট্যাগ মানে হচ্ছে কি কোনো মূল্য চিরকুট, মানে ধরো তুমি হচ্ছে একটা জিনিস কিনতে গেলে তার পাশে দেখলে এই প্রাইস লেখা আছে, যে কাগজের মধ্যে প্রাইসটা লেখা থাকে সেটাকে বলা হচ্ছে প্রাইস ট্যাগ বা মূল্য চিরকুট। কনসায়েন্স, কনসায়েন্স মানে হচ্ছে বিবেক, ঠিক আছে। আর আরেকটা কি বাকি থাকে, আরেকটা বাকি থাকে হচ্ছে প্রিক। প্রিক মানে হচ্ছে দংশন করা, এটা হচ্ছে একটা ভার্ব। আর কনসাস মানে হচ্ছে নাউন, আর প্রাইস ট্যাগ হচ্ছে একটা নাউন। এবার এই নাম্বার অ্যাক্টিভিটি দেখো কি আছে। এই নাম্বারে আছে read the conversation to know about the morality shop, then answer the following question. নৈতিকতার দোকান সম্পর্কে জানতে কথোপকথনটি পড়ো, অতঃপর নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। তো আমরা হচ্ছে এখন এই যে কথোপকথন এখানে রয়েছে এই পুরোটা পড়বো, তারপর এখানে কিছু কোয়েশ্চেন আছে এগুলো অ্যান্সার দেখবো, ঠিক আছে। পুরা এই যে কনভারসেশনটা রয়েছে সেটা হচ্ছে এখন আমরা তোমাদের বাংলায় উপস্থাপন করে দিচ্ছি, তো মনোযোগ দিয়ে শোনো, আশা করি পুরো জিনিসটা খুব ক্লিয়ারলি বুঝতে পারবে। তো শাহানা বলছে, টুডে আই এম গোয়িং টু টেল ইউ অ্যাবাউট এ নিউ কাইন্ড অফ শপ হোয়ার দেয়ার উইল বি নো শপকিপার। যে আজ আমি তোমাদেরকে নতুন এক ধরনের দোকান সম্পর্কে বলতে যাচ্ছি, সেই দোকানে কোনো দোকানদার থাকবে না। The price of each item of thing will be written on a small piece of paper. তো প্রত্যেকটি জিনিসের বা প্রত্যেক প্রকরণ যে জিনিসগুলো থাকবে তার দাম হচ্ছে ছোট এক টুকরো কাগজে লেখা থাকবে। This price tag will be attached to the item or items. এই প্রাইস ট্যাগ গুলো বা এই মূল্য ফলকটি বা মূল্য চিরকুটটি সেটা হচ্ছে প্রত্যেকটি প্রকরণ বা প্রকরণগুলোর সাথে সংযুক্ত থাকবে, প্রতিটা জিনিসের সাথে সে লাগানো থাকবে। You will pick an item you like, look at the price tag and put the money in the box kept there. তুমি তোমার পছন্দের একটি প্রকরণ বা জিনিস সেখান থেকে বেছে নেবে, তারপর সেই মূল্য ফলকটি বা মূল্য চিরকুটটি লক্ষ্য করবে এবং একটা বাক্স থাকবে, সেই সংরক্ষিত বাক্সে তোমার টাকা রাখবে। and the thing is now yours. আর তখন সেই পণ্যটি তোমার হয়ে যাবে। The students are not clear about this kind of shop. তো শিক্ষার্থীরা হচ্ছে এই ধরনের দোকান সম্বন্ধে পরিষ্কার নয়। They know that a shop always has a shopkeeper. তারা জানে যে একটা দোকানে সর্বদা একজন দোকানদার থাকবে। So they are confused. তাই তারা বিভ্রান্ত হয়ে গেল। তখন শিলা বলছে, in that case someone may take a thing and go away without paying. যে সেক্ষেত্রে অর্থ প্রদান না করে কেউ একটি পণ্য নিয়ে কিন্তু চলে যেতে পারে। তো তখন শাহানা বলছে, nobody will do it. না, এমনটা কেউ করবে না। if anybody does it will be stealing. কেউ যদি এটা করে তাহলে সেটা চুরি হয়ে যাবে। তখন রাতুল বলছে, who will see them stealing? তাদেরকে চুরি করতে কেই বা দেখছে, তারা যে চুরি করবে দেখবে কি। তখন শাহানা অ্যান্সার দিচ্ছে, conscience, অর্থাৎ বিবেক। do you know what conscience is? তুমি কি জানো বিবেক কি? ওকে, there is something in your mind called conscience. ঠিক আছে, বিবেক বলে তোমার মনে কিছু একটা আছে। it tells you whether your actions are right or wrong. এটা তোমাকে বলে দেয় তোমার কাজকর্ম সঠিক নাকি ভুল, এটা তোমাকে তোমার বিবেকই কিন্তু বলে দেয়। is stealing a right thing or a wrong thing? চুরি করা কি সঠিক কাজ না ভুল কাজ? স্টুডেন্ট সবাই একসাথে বলছে যে রং থিং, চুরি করা হচ্ছে খারাপ কাজ বা মন্দ কাজ। তো তখন শাহানা বলল, দেন ইউর কনসিয়াস উইল টেল ইউ। বিবেক তাহলে অতঃপর তোমার বিবেক তোমাকে বলবে, দিস ইজ এ রং থিং, এটা ভুল কাজ। ইউ মাস্ট নট ডু ইট, তোমার অবশ্যই এমনটা করা উচিত হবে না। ইফ ইউ স্টিল অর ডু এ ব্যাড থিং, তুমি যদি চুরি করো বা কোনো খারাপ কাজ করো, স্টিল মানে কি, স্টিল মানে হচ্ছে চুরি করা, ঠিক আছে। তো তুমি যদি চুরি করো কিংবা কোনো খারাপ কাজ করো, ইউর কনসিয়াস উইল প্রিক ইউ অ্যান্ড ট্রাভেল ইউ, তোমার বিবেক তোমাকে দংশন করবে। প্রিক মানে কি, দংশন করা, আমরা প্রথমেই লিখেছিলাম। আর কি আছে,
প্রিক ইউ এবং হচ্ছে ট্রাভেল ইউ। ট্রাভেল ইউ মানে কি তোমাকে পীড়া দিবে, ঠিক আছে, মানে তোমাকে যন্ত্রণা দিবে। ট্রাভেল মানে হচ্ছে পীড়া, এটা কিন্তু যে ঘুরতে যে সে ট্রাভেল না, ট্রাভেল। অ্যান্ড ইউ উইল নেভার হ্যাভ ইউর পিস অফ মাইন্ড, এবং তুমি কখনোই মানসিক শান্তি পাবে না। সো টু বি এ গুড অ্যান্ড হ্যাপি পারসন, তাই একজন ভালো এবং সুখী ব্যক্তি হওয়ার জন্য ইউ শুড হ্যাভ এ ক্লিয়ার কনসিয়াস, তোমার গ্লানিমুক্ত বা পরিষ্কার বিবেক থাকা উচিত। সো টিক দ্য বেস্ট অ্যান্সার্স টু দ্য ফলোইং মাল্টিপল চয়েস কোয়েশ্চেন। তো এখানে নিচে কিছু সঠিক উত্তর বহু নির্বাচনী প্রশ্ন দেওয়া আছে, এখান থেকে তোমরা সঠিক উত্তর যেটা তার পাশে হচ্ছে টিক চিহ্ন দেবে, ঠিক আছে। ওর 3টা প্রশ্ন আছে, দেখো। নাম্বার 1, দ্য স্টুডেন্টস আর কনফিউজড, দ্য আন্ডারলাইন ওয়ার্ডস মিন দে, অর্থাৎ শিক্ষার্থীরা বা ছাত্রছাত্রীরা বিভ্রান্ত হয়েছিল বা দ্বিধান্বিত ছিল। তো এই যে আর কনফিউজড এই কথাটা দ্বারা কি বোঝানো হচ্ছে? অপশনগুলো দেখি। ক্যান থিঙ্ক ক্লিয়ারলি, তারা অবাধে বা মুক্তভাবে চিন্তা ভাবনা করতে পারে। ক্যান নট আন্ডারস্ট্যান্ড, তারা বুঝতে পারছে না। আর আনএবল টু স্পিক, তারা কথা বলতে অক্ষম। সঠিক উত্তর কোনটা হবে? দেখো, সঠিক উত্তর হওয়া উচিত কোনটা? এখানে বি নাম্বারটা, ক্যান নট আন্ডারস্ট্যান্ড, মানে তারা ঠিকভাবে বুঝতে পারছে না। এটাই হচ্ছে কি কনফিউজ। এই জন্যই কিন্তু তারা মূলত কনফিউজড অবস্থায় আছে, দ্বিধান্বিত বা বিভ্রান্ত হয়ে আছে। প্রথমটা শেষ। 2 নাম্বার, when you buy a thing from a morality shop, you, যখন তুমি নৈতিকতার দোকান থেকে একটা জিনিস কিনলে তুমি কি করবে? পে দ্য মানি টু দ্য অফিস, তুমি অফিসের কাছে অর্থ প্রদান করবে। পে দ্য মানি লেটার, তুমি পরে অর্থ প্রদান করবে। কিপ দ্য মানি ইন দ্য শপ, তুমি দোকানে অর্থটা রাখবে। সঠিক উত্তর কোনটা হওয়া উচিত? এখানে সি নাম্বারটা। কেন? দেখো, আমরা একটু আগে দেখেছিলাম যে মোয়ালিটি শপ নিয়ে যখন কথা বলা হচ্ছে শাহানা এবং তার ফ্রেন্ডদের মধ্যে, তখন না, ময়ূরীর স্বপ্নে শাহানা এবং তার স্টুডেন্টদের মধ্যে কথা বলা হচ্ছে, তখন হচ্ছে তিনি বুঝিয়ে বলেছেন যে মোবাইলটি শপে বা নৈতিকতার দোকানে যে কাজটি হয়, প্রতিটা জিনিসের সাথে হচ্ছে প্রাইস ট্যাগ লাগানো থাকে, সেখান থেকে প্রাইসটা দেখে অর্ডার করতে হয়, মানে প্রাইসটা দেখে হচ্ছে সেই জিনিসটা নিতে হয়, এবং ওই সমপরিমাণ টাকা একটা বাক্স থাকে, সে বাক্সে রাখতে হয়। তাহলে অর্থটা কি দাঁড়াচ্ছে? টাকাটা কিন্তু সেই দোকানেই আমাদের দেওয়া হচ্ছে, কোনো অফিসেও না এবং পরে দিব এমনটাও না। তাহলে সঠিক উত্তর হচ্ছে সি নাম্বারটা। নাম্বার 3, এ পার্সন উইথ এ ক্লিয়ার কনসাস, গ্লানিমুক্ত বা পরিষ্কার বিবেকবান একজন ব্যক্তি কি করেন? ইউজুয়ালি ডাজ দ্য রং থিং, সাধারণত ভুল কাজ করেন। না, এটা তো হবেই না। অলওয়েজ গেটস কনফিউজড, সে হচ্ছে সবসময় দ্বিধান্বিত হন। এটাও হবে না। অলওয়েজ ডাজ দ্য রাইট থিং, জি, এটা হচ্ছে কারেক্ট আনসার, সি নাম্বারটা। সবসময় সে সঠিক কাজটি করে। তার মানে যার বিবেক পরিষ্কার বা গ্লানিমুক্ত যার বিবেক, তিনি সবসময় সঠিক কাজটি কিন্তু করতে পারেন। Thank you very much. No more today. See you again next day and next class. আজ আর নয়, এখানেই শেষ করছি। তবে তোমাদেরকে জানিয়ে রাখি, তোমরা বেশি বেশি ভিডিওটি শেয়ার করবে, লাইক করবে, কমেন্ট করবে। যেহেতু তোমার আরও অন্যান্য বন্ধুরা রয়েছে, তারাও ক্লাসটি দেখে উপকৃত হতে পারে, সেই আশা ব্যক্ত রেখে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।